প্রক্টরের কাছে গিয়ে বারবার চিল্লায় বলছি, স্যার এখনো পর্যন্ত সময় আছে, থানায় দেন থানায় দেন থানায় দেন। আমাদের প্রসেস তো ওইখানে, আমরা তো ওইটাই করছি, তাকে তো আইনের হাতে সোপর্দই করা হয়েছে, সেই 3 জন তো এখনো পর্যন্ত অ্যারেস্টেড আর কি। এই পরিস্থিতিটা আমি বললাম তো, এই পরিস্থিতিটা টোটালি সৃষ্টি হইতো না যদি প্রথমেই তাদেরকে গ্রেপ্তার করা হইতো। একজনকে গ্রেপ্তার করলে ঠিক ছিল আর কি। তো এখানে এই পর্যায়টা আসতোই না যদি প্রশাসন প্রথমে অ্যাকশন নিত, এবং পরবর্তীতে আমাদের উপর হামলা করার পরেও আমরা প্রশাসনের আশ্রয় নিছি, পরেও এজিএস আবার কল দিছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে, তখন তারা এসে দাঁড়ায় ছিল। এই 15 মিনিটের ভিতরেও যদি তাদেরকে রিডিং থেকে বের করে নিয়ে যেত, আমি একা দাঁড়াইছিলাম সেখানে, আমার তথ্য গবেষণা সম্পাদক হসপিটালে চলে গেছিল উনি ট্রিটমেন্ট নিতে, আমি একা দাঁড়াইছিলাম ওখানে, তখনও তাদেরকে নিয়ে চলে যেতে পারত। আমি ইচ্ছা করে এই পরিবেশটা সৃষ্টি করছি। এখন আপনারা একটা প্রত্যেকে জুলাই রিভলিউশনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করা ইটস ইম্পসিবল, এবং এটা বিশেষ করে যদি এটা ইমোশনের সাথে রিলেটেড কিছু হয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। একদিকে জুলাই আর একদিকে রাকসু। জুলাই একটা ইমোশন, রাকসু একটা ইমোশন। সেই জায়গা থেকে ওখানে স্টুডেন্টরা যে এটার ব্যাপারে প্রোটেস্ট করবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এটা ওনারা প্রশাসনিক ব্যবস্থা নিতে লেট করছে, এবং এটা সাফারার করা হয়েছে। এই 20-25 মিনিট কিন্তু প্রক্টর স্যার ওনাদের ওইখানে ছিলেন, উপস্থিত ছিলেন, এবং ওনারা প্রক্টর স্যারের সামনে কাউন্টার দিচ্ছিল আর কি। ওইখানে যদি প্রক্টর স্যার ছিল, পুলিশ এক গাড়ি পুলিশ পর্যন্ত চলে আসছিল, তারা যদি ওইখান থেকে নিয়ে যায়, তো আমি বললাম আমি কিন্তু 20-25 মিনিট পর্যন্ত একা ছিলাম। এইটা ছড়ানোর আগে আমি একাই ছিলাম। প্রক্টর স্যার বা প্রক্রিয়াল বডি, পুলিশ প্রশাসন এটা মানে গুরুত্বতার সাথে নেয় না। 2 নম্বর ব্যাপার হচ্ছে, দেখেন সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে যে আমরা কি পরিমাণ চেষ্টা করছি এইটা বলার অপেক্ষা রাখে না। আমি এখানে শিবির প্যানেল আছে, তারা হচ্ছে কয়টন ডিসি আপনারা নিয়ে আসছেন, শুধুমাত্র ডিসকাশন রুম। প্রশাসকের সাথে একদিন কথা বলে যেটা শুনলাম যে উনি ডিসকাশন রুমের ব্যাপারে উনি পজিটিভ না। এখানে মাস্টার্স হয়ে যায়, তারা এই স্টুডেন্টরা এসে পড়াশোনা করে, এটা উনি মেনে নিতে পারেন না আর কি। আমি ব্যক্তিগতভাবে এক অ্যালামনাসের সাথে যোগাযোগ করে 17 টন এসি ম্যানেজ করলাম। ডিসকাশন রুম 1-এর জন্য 7 টন, ডিসকাশন রুম 2-এর জন্য 10 টন। এটা আমার জায়গা থেকে। শিবির প্যানেল থেকেও এরকম 20-25 টন এসি ম্যানেজ করা হলো, 2টা রিফিউজ করে দিল। কি আমরা তোমাদের ওখান থেকে কিছু নিব না, আমরা প্রশাসন থেকে বাজেট নিয়ে নিব। এখন কিন্তু গরমকাল চলে যাচ্ছে আর কি অলরেডি, এটা কিন্তু 2 মাস আগের ঘটনা বলতেছি আমি। তো তাদের প্রতি যে আমাদের প্রচেষ্টা নাই ব্যাপারটা এমন না, তাদের প্রতি আমাদের আবেগ নাই এটাও না। পরিস্থিতিটা এমন হয়েছে যে তারা 3 জন ওখানে ঢুকছে, প্রক্টোরিয়াল বডি বা প্রশাসন যদি সহজ হতো, যদি তারা ওখান থেকে বের করে দিতে পারতো, তারা সেটা বের করে নাই। 15-20 মিনিট তারা লেট করছে। আমার যখন সবাই চলে আসছে, সবাই এসে ঢুকছে, তখন আনাস যেই ছেলেটা উনি যেটা করছে যে একবারে কর্নারের যেই পড়ার টেবিল, বুক শেলফ যেটা, ওই বুক শেলফ এক হাত দিয়ে ধরছে আর এক হাত দিয়ে ফ্যান ধরছে, একবারে কর্নারে গেছে। আরেকজন এই কর্নারে, আরেকজন মাঝখানে। তো আবার ও ফোন দিয়ে বা মানে ওখানে উচ্চ স্বরে কাকে জানি বলতেছে যে পিস্তলটা নিয়ে আনাস বলতেছে আর কি ওইখানে। তো এই ওভারঅল পরিস্থিতিতে সবার আগে যদি ফাংশন করতো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তাহলে তারা খুব সহজে বের করে আনতে পারতো। এখন যদি পুলিশ প্রশাসন বা তারা 20-25 মিনিট ধরে অপেক্ষা করায় রাখে, ক্যাম্পাসের পরিবেশ কি ভালো হবে না খারাপ হবে? দেরি করার তো কোনো ওয়ে ছিল না এখানে। আমার এখানে একটা ঘটনা ঘটছে, আমি সাথে সাথে অবশ্যই চেষ্টা করবো যে হয় এই জিনিসটা যত দ্রুত করা যায়, সলভ করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওখানে উপস্থিত ছিল, আমি এটা বলতে পারতাম যে প্রক্টর কিন্তু 5 মিনিটের মাথায় উপস্থিত হয়ে গেছে, তারপরে 20 মিনিট কেন অপেক্ষা করা হলো? এই ব্যাপারগুলো, এই প্রশ্নগুলো ওখানে করলে আমার মনে হয় জবাব পাওয়া যাবে, যে তারা খুব সহজেই তাকে বের করে নিয়ে যেতে পারতো। আমি নিজে থেকে প্রক্টর স্যারকে বলছি যে স্যার আপনাদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, আপনারা গ্রেপ্তার করেন না, এখনো সময় আছে স্যার, গ্রেপ্তার করে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মামলা দেখান। আমাদের দাবিও তো শেষ পর্যন্ত এইটাই ছিল, 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, তখনও দাবি সেইটাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। মাঝখান দিয়ে প্রশাসন তাদের অতৎপরতার কারণে বা তাদের ইনঅ্যাক্টিভিটির কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি করছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।